হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিম নেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এসএসসি জিডি এক্সাম চলছে বর্তমানে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আজকে আমরা মূলত খেলাধুলো সম্পর্কিত কিছু জিকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো দেখো খেলাধুলো সম্পর্কিত জিকে তোমাদের এর আগের যে কিছু কিছু শিফট এসেছিলো, আমি বলবো না যে প্রত্যেকটা শিফট এসেছিলো, প্রত্যেকটা শিফটে কোনগুলো এসেছিলো আগে সমস্ত ভিডিও দেওয়া আছে রিলেটেড, সে সমস্ত তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো কিছু কিছু শিফটে এসেছিলো খেলাধুলো সম্পর্কিত, সেই জন্য আমি আজকে 20টি টোটাল 20খানা কোশ্চেন নিয়ে এসেছি। হ্যাঁ, তো খেলাধুলো সম্পর্কিত এবং তার সাথে উইথ এক্সট্রা ডেটাও নিয়ে এসেছি তার সাথে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব। ওকে, এবং তোমরা পারলে অবশ্যই একটি খাতাতে অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নাও, যেগুলো তোমাদের আসন্ন এক্সামগুলিতে, সেটা তোমার জিডি বলো, এনটিপিসি বলো, বা তোমাদের সামনে ভ্যাকান্সি বার হয়েছে, পঞ্চায়েত ভ্যাকান্সি বার হয়েছে, ভ্যাকান্সি বের হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, বার হয়েছে না, বের হওয়ার কথা রয়েছে। তো সেখানে এইগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, আচ্ছা, তো দেখো আমরা কি পড়বো। দেখো এইগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক্স পোর্শন, ঠিক আছে। এইগুলো না তোমার প্রত্যেকটা এক্সামে হ্যাঁ প্রায় কম বেশি করে এসে থাকে। হ্যাঁ, দেখো আজকে আমরা কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেন কী পড়বো স্যার বলছে যে একটি হকি ম্যাচে একটি দলে কতজন খেলোয়াড় খেলে। যে হকি যে খেলা হয়, সেই হকি দুটো দলের মধ্যে যে খেলা হয়, তো প্রত্যেকটা দলে কতজন করে খেলোয়াড় খেলে সেটা জানতে চেয়েছে। তো অপশান 1-এর দাগে কী বলছে 12 জন খেলছে, অপশান 2-এ কী বলছে 9 জন খেলছে, অপশান 3-এ বলছে 10 জন খেলছে এবং অপশান 4-এ বলছে 11 জন খেলছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, একটি হকি দলে টোটাল আমরা প্রত্যেকে জানি যে 11 জন করে প্লেয়ার খেলে। তাহলে 11 জন, উত্তর দেখো কী বলছে 11 জন, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, একটি হকি দলে বা একটি হকি ম্যাচে একটি হকি দলে একটি ম্যাচে 11 জন করে প্লেয়ার খেলে। ঠিক আছে, চলো। আচ্ছা, অতিরিক্ত ডেটাকে দেখে নেবো। দেখো অতিরিক্ত তথ্য কি, হকি এবং ফুটবল উভয় খেলাতেই প্রতি দলে 11 জন করে খেলোয়াড় মাঠে নামেন। ঠিক আছে, 11 জন খেলোয়াড় মাঠে নামেন। ঠিক আছে, তাহলে হকি এবং ফুটবল উভয় খেলাতে প্রতি দলে 11 জন করে খেলোয়াড় মাঠে নামেন। আচ্ছা, চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট কী বলছে, নিচের কোনটি আসামের একটি জনপ্রিয় খেলা যা একটি বল দিয়ে কবাডির মতো খেলা হয়। হ্যাঁ, একটি বল দিয়ে কি কবাডির মতো খেলা হয়। হ্যাঁ, কবাডি মতো খেলা হয়, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে শুনে থাকি কবাডি। তো কবাডির মতো খেলা হয়, আসামের একটি জনপ্রিয় খেলা। অপশান এ বলছে ফিল্ড হকি, অপশান 2 বলছে খোখো, অপশান 3 বলছে ক্রিকেট, অপশান 4 বলছে ধোপ খেল। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ধোপ খেল। না, উত্তর অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, উত্তর ধোপ খেল, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ধোপ খেল, অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তার সাথে এক্সট্রা ডেটাও দেখে নেবো। কী বলছে যে অতিরিক্ত তথ্য কী বলছে যে ধোপ খেল আসামের একটি ঐতিহ্যবাহী খেলা যা মূলত বিহু উৎসবের সময় খেলে। আমরা প্রত্যেকেই জানি যে আসামের একটি খুব কী বলবো, মানে ফেমাস তুমি উৎসব বলতে পারো, যে ওদের যে ফেস্টিভ্যাল, ফেমাস ফেস্টিভ্যাল বলতে পারো, যে বিহু একটি আসামের একটু খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল। সেখানে কি একটি ঐতিহ্যবাহী খেলা হয় যা মূলত বিহু উৎসবের সময় এই খেলাটি খেলা হয়। কি না, ধোপ খেল। হ্যাঁ, যেটি ওই কবাডির মতো খেলা হয়। ওকে, আচ্ছা, দেখো নেক্সট কি বলছে। নেক্সট বলছে যে ওডিআই ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে। দেখো টোটাল 3টে ফরম্যাটে খেলা হয়। আমরা কি জানি, টি20 মানে 20 মানে 20 ওভার করে খেলা হয়। আর একটা হয় টেস্ট ম্যাচ খেলা হয়, 5 দিনের টেস্ট ম্যাচ খেলা হয়, আমরা প্রত্যেকে জানি। আর আরেকটা গিয়ে ওডিআই। ঠিক আছে, ওডিআই মানে 50-50, মানে কি 50 ওভারের খেলা থাকে, ওডিআই 50 ওভার। ওকে, তো দেখো এখানে কি বলছে অপশান, সেই ওডিআই ম্যাচে যে একটা বোলার যে বল করে, সেই বোলার মানে সর্বোচ্চ একটা লিমিট থাকে 1 ওভার। একটা বোলার তো সে 50 ওভার বা 40 ওভার করতে পারে না। ওডিআই ম্যাচে একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে। ঠিক আছে, সেই লিমিটটা কত ওভারে সেটা এখানে জানতে চেয়েছে।
এখানে অপশান এ বলছে, একের দাগে বলছে 11 ওভার, অপশান 2 বলছে 9 ওভার, অপশান 3 বলছে 10 ওভার, অপশান 4 বলছে 8 ওভার। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান 3 কি না 10 ওভারের, কি না ভাই 10 ওভার। এই 10 ওভারের একটা ওডিআই বোলারের মিনিমাম তার লিমিট থাকে 10 ওভার বল করার। ওকে, আচ্ছা অতিরিক্ত কী বলছে দেখে নেবো। বলছে যে ওয়ানডে ম্যাচে ইনিংস প্রতি 50 ওভারের খেলা হয়, ঠিক আছে, তাই নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ 10 ওভার দেখো বল করতে পারে। আমি বলে দিলাম। চলো নেক্সট কী বলছে, গাটকা। এই গাটকা কী বলছে না, গাটকা ভারতের কোন রাজ্য থেকে উদ্ভিদ হয়েছে? উদ্ভিদ কোত্থেকে হয়েছে না, অপশান এ 1 বলছে গুজরাট, অপশান 2 বলছে রাজস্থান, অপশান 3 বলছে বিহার, অপশান 4 বলছে পাঞ্জাব। ঠিক আছে, তো দেখো গাটকা ভারতের কোন রাজ্য থেকে উদ্ভিদ হয়েছে না 4 থেকে অপশান পাঞ্জাব থেকে গাটকা ভারতের থেকে, বা গাটকা ভারত কোন মানে এই যে গাটকা এই কোত্থেকে না পাঞ্জাব থেকে এটি উদ্ভিদ হয়েছে। কি বলছে জিনিসটাকে আমরা বুঝে নেবো। দেখো গাটকা কি, এটি শিখদের একটি ঐতিহ্যবাহী যুদ্ধকলা যা বর্তমানে আত্মরক্ষামূলক খেলা হিসেবে জনপ্রিয় হয়েছে। তাহলে বোঝা গেল গাটকা এক রকমের খেলা, যেটি শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি যুদ্ধকলা, বর্তমানে এটি আত্মরক্ষা খেলা হিসেবে জনপ্রিয় হয়েছে। তো পরবর্তী কোশ্চেন কী বলছে স্যার, 1909 সালে কোন সংস্থা গঠনের মাধ্যমে ক্রিকেট আন্তর্জাতিক খেলা হয়? অপশান 1 বলছে আইসিসি, অপশান 2 বলছে আইওয়াইসি, অপশান 3 বলছে আইপিএল, অপশান 4 বলছে বিসিসি। ঠিক আছে, দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না 1909 সালে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার্স কোথায় না দুবাইয়ে অবস্থিত। ওকে, বলে দিলাম। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম কি, বিসিসিআই, বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আইপিএলের ফুল ফর্ম কী ভাই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ওকে, ক্লিয়ার করে দিলাম। চলো কি বলছে না 1909 সালে এটি ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে প্রতিষ্ঠিত হয়। ওকে, বলে দিলাম। যেটি পরবর্তীকালে এটির নাম পেয়ে থাকে নাকি আইসিসি নাম পায়। আচ্ছা নেক্সট কি বলছে স্যার, বলছে যে 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে ভারতের অধিনায়কত্ব কে করেছিলেন না, অপশান 1 বলছে সৌরভ গাঙ্গুলি, অপশান 2 বলছে রাহুল দ্রাবিড়, অপশান 3 বলছে মহেন্দ্র সিং ধোনি, অপশান 4 বলছে সচিন তেন্ডুলকর। অপশান দেখো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হলো না 2011 সালে, আমরা প্রত্যেকে জানি 2011 সালে ফাইনালে কে ভারতকে নেতৃত্ব দিয়ে অধিনায়কত্ব করেছিলেন না মহেন্দ্র সিং ধোনি, এমএসডি, হ্যাঁ বলে যাকে আমরা চিনি। অপশান 3 মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দীর্ঘ 28 বছর পর, ভাবো ভাই, ভারত দীর্ঘ 28 বছর পর দ্বিতীয়বারের জন্য ওয়ানডে বিশ্বকাপ কি না জিতেছিল। ওকে, ক্লিয়ার। প্রথমে ছিল কপিল দেবের আমলে, এবং সালটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা নেক্সট কী বলছে, ক্রিকেটে ওয়াইড বলের জন্য কি জরিমানা হয়? যে ক্রিকেটে যে ওয়াইড বল তো হয় তার জন্য কী জরিমানা হয়? অপশান 1 বলছে 1 রান, অপশান 2 বলছে 6 রান, অপশান 3 বলছে 4 রান, অপশান 4 বলছে একটি ফ্রি হিট। তাহলে ওয়াইড বলের জন্য আমরা কি জানি না, ওয়াইড বলের জন্য না 1 রান দেওয়া হয় ফ্রিতে। অতিরিক্ত তাকে ওয়াইড বলের জন্য ব্যাটিং দল অতিরিক্ত 1 রান পায়, এবং সেই বলটিকে বোলারকে আবার করতে হয়। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে, ক্রিকেট কিছু ওভারে নির্দিষ্ট কিছু ফিল্ডিং বিধিনিষেধকে কী বলা? অপশান 1 বলছে পাওয়ার ওভার, অপশান 2 বলছে পাওয়ার পিচ, অপশান 3 বলছে পাওয়ার প্লে, অপশান 4 বলছে পাওয়ার ব্যাটিং। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না পাওয়ার প্লে, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না পাওয়ার প্লে, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কী বলছে যে সীমিত ওভারে ক্রিকেটের রানের গতি বাড়াতে এবং মনাত্মক ফিল্ডিং সাজাতে পাওয়ার প্লে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে যে একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? নিয়মিত সময়ে কত একটি ফুটবল ম্যাচে সময়টা জানতে চাইছো। অপশান 1 বলছে 90 মিনিট, অপশান 2 বলছে 80 মিনিট, অপশান 3 বলছে 70 মিনিট, অপশান 4 বলছে 60 মিনিট।
দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না 90 মিনিট। 90 মিনিট মানে একটি ফুটবল ম্যাচ কত মিনিট পর্যন্ত খেলায় নিয়মিত 90 মিনিট। দেখো কী বলছে না ফুটবল ম্যাচে 45 মিনিটের দুটি অর্ধেক অর্ধেক টাইম খেলানো হয়, মাঝখানে 15 মিনিটের কী হয় বিরতি দেওয়া হয়। আচ্ছা নেক্সট বলছে অলিম্পিক রূপী জয়ী ভারতীয় মহিলাকে, যে অলিম্পিকে রূপোর পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে। অপশান এ বলছে পিভি সান্ধু, অপশান 2 বলছে তানভি লাড, অপশান 3 বলছে অরুন্ধতী পান্তাওয়ানে, অপশান 4 বলছে সাহিনা নেহওয়াল। ওকে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না ভাই অপশান এ পিভি সিন্ধু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অলিম্পিকের রূপো জিতেছিল। কী বলছে যে পিভি সিন্ধু 2016 সালে রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে ভারতের প্রথম রৌপ্য পদক জয় করেছেন। অপশান এক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো আচ্ছা দেখো তো দেখো নেক্সট কী বলছে নিচের কোন খেলাটি চেকমেট, কি ভাই চেকমেটের সাথে যুক্ত রয়েছে। অপশান 1 বলছে হকি, অপশান 2 বলছে দাবা, অপশান 3 বলছে ক্রিকেট, অপশান 4 বলছে ব্যাডমিন্টন। ওকে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না দাবা, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা দাবা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে কী বলছে না দাবার বোর্ডের যখন রাজাকে এমনভাবে আক্রমণ করা হয় যে তার পালানোর পথ থাকে না, তখন তাকে কী বলে না চেকমেট। ওকে আচ্ছা চলো নেক্সট কী বলবো দেখো চীনের জাতীয় খেলা কী, অপশান 1 বলছে ক্রিকেট, অপশান 2 বলছে ফুটবল, অপশান 3 বলছে রাগবি, অপশান 4 বলছে টেবিল টেনিস। দেখো চীনের জাতীয় খেলা অপশান 4 কি না টেবিল টেনিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। কী বলছে না টেবিল টেনিস চীনে অত্যন্ত জনপ্রিয় এবং আন্তর্জাতিক স্তরে তারা এই খেলায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। আচ্ছা নেক্সট কী বলছে বোর্ড অফ কন্ট্রোল, দেখো আমি এক্ষুনি বলে দিলাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআই এর সদর দপ্তর কোথায় না অপশান এ মুম্বাই, অপশান বি বলছে কলকাতা, অপশান 3 বলছে বেঙ্গালুরু, অপশান সি 4 বলছে দিল্লি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না মুম্বাই। বিসিসিআই এর সদর দপ্তর কী বলছে না বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাই ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রাঙ্গণে অবস্থিত। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কী বলছে লেগ বাই শব্দটি লেগ বাই কোন খেলার সাথে সম্পর্কিত। অপশান 1 বলছে ক্রিকেট, অপশান 2 বলছে হকি, অপশান 3 বলছে ব্যাডমিন্টন, অপশান 4 বলছে ফুটবল। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান 1 ক্রিকেটের সাথে লেগ বাই কথাটি সম্পর্কিত। কী বলছে না বল ব্যাটে না লেগে ব্যাটসম্যানদের শরীরের কোনো অংশে লেগে দূরে গেলে এবং ব্যাটসম্যানরা রান নিলে তাকে কী বলা হয় লেগ বাই বলা হয়। কি লেগ বাই। আচ্ছা নেক্সট কী বলছে জাল্লিকাট্টু, এই জাল্লিকাট্টু ষাঁড়ের লড়াই কোন রাজ্যে সংগঠিত হয়। জাল্লিকাট্টু কোন রাজ্যে সংগঠিত হয় না কী বলছে অপশান 1 বলছে মহারাষ্ট্র, অপশান 2 বলছে অন্ধ্রপ্রদেশ, অপশান 3 বলছে তামিলনাড়ু, অপশান 4 বলছে কেরলে। ওকে কেরলে। ওকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশান 3 তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুতে জাল্লিকাট্টু ষাঁড়ের লড়াই সংগঠিত হয়। ওকে দেখো কী বলছে যে একটি তামিলনাড়ু পোঙ্গল উৎসবের সময় পালিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী ক্রীড়া। আচ্ছা নেক্সট বলছে কোন ভারতীয় ক্রিকেটার সবথেকে বেশি সংখ্যক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন। অপশান 1 বলছে মহেন্দ্র সিং ধোনি, অপশান 2 বলছে মোহাম্মদ আজহারউদ্দিন, অপশান 3 বলছে সৌরভ গাঙ্গুলি, অপশান 4 বলছে সচিন তেন্ডুলকর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান 4 সচিন তেন্ডুলকর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে ভারতীয় ক্রিকেটার সবথেকে বেশি সংখ্যক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন। কী বলছে দেখো সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ম্যাচে সব ফরম্যাটে মিলিয়ে বিশ্বের সবথেকে বেশি 664টি ম্যাচ খেলেছেন বিশ্বের, ভাবো। আচ্ছা নেক্সট বলছে নিম্নলিখিত ক্রিকেটারের মধ্যে কে শ্রীলঙ্কার দলের অংশ নন। অপশান 1 বলছে তুষার পেরেরা, অপশান 2 বলছে লাসিথ মালিঙ্গা, অপশান 3 বলছে কেদার যাদব, অপশান 4 বলছে অ্যাঞ্জেলো পেরেরা। ওকে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান 3 কেদার যাদব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশান 3 কেদার যাদব করেছে কারেক্ট হয়েছে। ওকে আচ্ছা নেক্সট কী বলছে দেখো কেদার যাদব একজন ভারতীয় ক্রিকেটার যিনি জাতীয় দলের হয়ে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওকে আচ্ছা নেক্সট বলছে দেখো বেন স্টোক কোন দেশের খেলোয়াড়। অপশান 1 বলছে ইংল্যান্ড, অপশান 2 বলছে নিউজিল্যান্ড, অপশান 3 বলছে অস্ট্রেলিয়া, অপশান 4 বলছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। তো বেন স্টোক মূলত কোন দেশের প্লেয়ার না তিনি জানি প্রত্যেকে ইংল্যান্ডের প্লেয়ার। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না বেন স্টোক ইংল্যান্ডের প্লেয়ার। বেন স্টোক ইংল্যান্ড ক্রিকেট দলের একজন তারকা অলরাউন্ডার এবং বর্তমানে টেস্ট অধিনায়ক।
ওকে, আচ্ছা নেক্সট করছে বিশপ নাইটিং এবং কুইন কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান 1 বলছে দাবা, অপশান 2 বলছে টেনিস, অপশান 3 বলছে ব্যাডমিন্টন, অপশান 4 বলছে বিলিয়ার্ডস। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী বলছে না, এই প্রশ্নের সঠিক উত্তর কী বলছে দাবা, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে যে এগুলো দাবার গুটি পিসের বিভিন্ন নাম কিংবা কিং এবং কুইন হলো দাবার সবথেকে গুরুত্বপূর্ণ দুটি পিস। ওকে, কিং এবং কুইন দাবার গুরুত্বপূর্ণ সবথেকে দুটি পিস। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকে আমাদের কী বলছে যে বেঙ্গল ওয়ারিয়ার্স, হরিয়ানা স্টিলার্স এবং বেঙ্গালুরু বুলস দলগুলো কোন খেলার সাথে যুক্ত? অপশান 1 বলছে কাবাডি, অপশান 2 বলছে ফুটবল, অপশান 3 বলছে ক্রিকেট, অপশান 4 বলছে হকি। দেখো ওই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, আমরা জানি এই যে দলগুলো মূলত প্রো কবাডি লিগে খেলে, যা কবাডিতে মূলত এই দলগুলোকে আমরা দেখতে পাই যে এই কী বলছে না অতিরিক্ত এই দলগুলো ভারতীয় জনপ্রিয় প্রো কবাডি লিগের বা পিকেএল প্রো কবাডি লিগের ফ্র্যাঞ্চাইজিস দল। ওকে, ক্লিয়ার? তো ভাই এই ছিল আজকে তোমাদের টোটাল খেলাধুলো সম্পর্কিত টোটাল 20খানা মতো জিকে। ওকে, তো দেখো এগুলোকে তোমরা এসএসসি জিডি বা তোমরা এসএসসি জিডি বলতে পারো, এনটিপিসি বলতে পারো, যে কোনো এক্সাম, বিশেষ করে স্টেট, যে কোনো তোমাদের স্টেট এক্সামকে টার্গেট করে এগুলো তোমাদের এই কোশ্চেনগুলো এসে থাকে। তো আজকে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে। ওকে, তো তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এবং এছাড়াও তোমাদের এনটিপিসি বা এসএসসি জিডি মূলত কোন এক্সামের জন্য ক্লাস লাগবে বা পঞ্চায়েত কোন এক্সামের জন্য ক্লাস লাগবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি দেন সেই এক্সামের প্রিভিয়াস ওয়াইজ ধরে কোশ্চেন নিয়ে আসবো। ওকে ভাই, ক্লিয়ার? চলো নেক্সট।